নমস্কার। আজকের এই ভিডিওর মাধ্যমে আমরা দেখে নেব আপনারা কি করে প্যান কার্ডে অ্যাড্রেস আপডেট করবেন, ফোন নাম্বার আপডেট করবেন এবং ইমেল আইডি আপডেট করবেন। এবার প্যান কার্ডে ফোন নাম্বার ও ইমেলটা আপডেট করার প্রয়োজনীয়তা হয়ে পড়ে মাঝে, মাঝে আপনাদের। কারণ আপনারা যখন ওয়েবসাইট থেকে প্যান কার্ডের ই-কপি ডাউনলোড করতে চান, তখন ইমেল আইডি এবং ফোন নাম্বারে ওটিপি আসে। সেই ওটিপির মাধ্যমে কিন্তু আপনারা সেটা ডাউনলোড করতে পারেন। এবার যদি আপনারা যখন প্যান কার্ডটি করেছিলেন, তখন যে ইমেল আইডি বা যে ফোন নাম্বারটি দিয়েছিলেন, সেটা যদি আপনাদের কাছে এই মুহূর্তে না থাকে, তাহলে তো আপনি প্যান কার্ডটি ডাউনলোড করতে পারবেন না, বা রিপ্রিন্টও যদি করাতে চান, সেটাও কিন্তু করতে পারবেন না। সেই ক্ষেত্রে রিপ্রিন্ট করাতে গেলে আপনাদেরকে আবার নতুন করে সিএসএফ ফর্ম ফিল আপ করতে হবে এবং প্যান কার্ড কারেকশন করতে যা চার্জ লাগে 107 টাকা, সেটাই আপনাদের পেমেন্ট করতে হবে। কিন্তু এই ছোট্ট ট্রিক্সটি ইউজ করে আপনারা কিন্তু খুব সহজেই প্যান কার্ডের সঙ্গে নতুন ফোন নাম্বার ও নতুন ইমেল আইডি অ্যাড করে প্যানটাকে রিপ্রিন্ট করাতে পারবেন অর্ধেক টাকায়। এবং তার থেকেও বড় কথা, এখানে কিন্তু প্যান কার্ডের সঙ্গে নতুন অ্যাড্রেসটি আপডেট হয়ে যাবে। এবার এখানে আপনাদের প্রশ্ন থাকতে পারে, প্যান কার্ডে শুধু প্যান নাম্বার, নিজের নাম, বাবার নাম, ডেট অফ বার্থ এবং ফটো সিগনেচার থাকে, আর তো কিছু থাকে না। তাহলে অ্যাড্রেস আপডেট করার প্রয়োজনীয়তা কি আছে? কারণ প্যান কার্ডে তো অ্যাড্রেসটা কোথাও মেনশন করা থাকে না। কিন্তু আপনারা হয়তো জানেন না, এমন অনেক অফিসিয়াল কাজ আছে যেখানে প্যান কার্ডের সঙ্গে লিঙ্ক অ্যাড্রেসটার প্রয়োজন হয়। সেক্ষেত্রে সেই অনুযায়ী আপনাদের বাড়িতে কিন্তু বিভিন্ন চিঠিপত্র আসে। এবার প্যান কার্ডের সঙ্গে যদি আপনার কোনো অ্যাড্রেস, যেটা আপনি আগে হয়তো থাকতেন, এখন হয়তো থাকেন না, সেখানে যদি কোনো চিঠিপত্র পাঠানো হয়, তাহলে সেই পুরনো অ্যাড্রেসে চলে যাবে। সেই চিঠিটি হয়তো ডেলিভারি হবে না বা অন্য লোকের কাছে গিয়ে হয়তো পৌঁছাবে। তাই এরকম যাতে না হয়, সেই জন্য অবশ্যই আপনি বর্তমানে যে ঠিকানায় আছেন, সেই ঠিকানা অনুযায়ী আপনার প্যান কার্ডটি আপডেট রাখা প্রয়োজন। তাহলে প্যান কার্ড সম্পর্কিত যদি কোনো রকম চিঠিপত্র আসে বা বিভিন্ন অফিসিয়াল কাজেও যদি কোনো রকম প্রয়োজন হয়, সেক্ষেত্রে কিন্তু আপনি প্রুফ করতে পারবেন আপনি বর্তমানে যে অ্যাড্রেসে আছেন, প্যান কার্ডের মধ্যেও ইন্টারনালি কিন্তু সেই অ্যাড্রেসটি পুট করা আছে। অবশ্যই এই কাজটি করার জন্য অবশ্যই আপনার আধার কার্ডের সঙ্গে ফোন নাম্বার লিঙ্ক থাকা বাধ্যতামূলক, এবং আপনার আধার কার্ডে বর্তমানে যে অ্যাড্রেসটি আছে সেটাই কিন্তু প্যান কার্ডে আপডেট হবে। আপনার ইচ্ছা মতো অ্যাড্রেস কিন্তু আপডেট করতে পারবেন না। অবশ্যই এই কাজটি করার জন্য আপনাদের ইউটিআই এর অফিসিয়াল ওয়েবসাইটে চলে আসতে হবে। এখানে বলে রাখি, আপনার প্যান কার্ড যদি ইউটিআই বা এনএসডিএল যেখান থেকেই করানো হোক না কেন, এই একটা পোর্টাল থেকেই আপনারা কিন্তু কাজ করতে পারবেন। আর এই কাজ করতে কত টাকা লাগবে সেটা একবার জেনে নেওয়া যাক। সেই কাজটি হবে সম্পূর্ণ ফ্রিতে। এর জন্য কিন্তু কোনো রকম আপনাকে চার্জ দিতে হবে না। এবার এই ওয়েবসাইটের লিঙ্ক আমি ডেসক্রিপশনে দিয়ে রাখবো। এই ওয়েবসাইটে আসার পর একদম নিচের দিকে চলে আসবেন। এখানে আছে ফেসিলিটি ফর অ্যাড্রেস আপডেট ইন প্যান ডাটাবেস থ্রু ইকেওয়াইসি মোড। আধার ইকেওয়াইসি মোডের মাধ্যমে কিন্তু আপনি এই কাজটি করতে পারবেন, আধার ওটিপির মাধ্যমে। এবার প্যান কার্ডের সঙ্গে লিঙ্ক, ফোন নাম্বার, ইমেল আইডি এবং অ্যাড্রেসটা চেঞ্জ করার জন্য বা আপডেট করতে গেলে ক্লিক টু আপডেট এই অপশনটায় ক্লিক করবেন। তারপরে আপনাদের সামনে একটি নতুন ড্যাশবোর্ড ওপেন হয়ে যাবে। এখানে কিছু কিছু ডিটেল আপনাকে ফিল করতে হবে। এখানে প্রথমে আপনার প্যান নাম্বারটা পুট করবেন, তারপর আধার নাম্বারটা পুট করবেন, তারপর নতুন যে ইমেল আইডি এবং নতুন যে ফোন নাম্বারটি আপনি আপনার প্যান কার্ডের সঙ্গে লিঙ্ক করতে চাইছেন, সে দুটো এখানে পুট করে দিয়ে অ্যাড্রেস আপডেট সোর্সটাকে আধার বেস কেওয়াইসি আপডেট করবেন। তারপর এখানে ক্যাপচাটি আছে, সেটা ফিল করে এই অপশনটায় টিকমার্ক দিয়ে সাবমিট করবেন। এরপর এখানে আপনার প্যান নাম্বারের কিছুটা অংশ এবং আধার কার্ডের কিছুটা অংশ শো হবে। ফোন নাম্বার ও ইমেল আইডি পুরোটাই শো হবে। একবার ভালো করে মিলিয়ে নেবেন। তারপর এখানে ক্যাপচাটা আছে, এটা ফিল করে এই অপশনটায় টিকমার্ক দিয়ে সাবমিট করবেন। এরপর আপনার আধার লিঙ্ক ফোনে একটি ওটিপি চলে আসবে 6 সংখ্যার, সেটা এখানে পুট করে আবার এই ক্যাপচাটা সলভ করে এই অপশনটায় টিকমার্ক দিয়ে সাবমিট করবেন। সাবমিট করলেই দেখতে পাবেন আপনার আধার ওয়াইজ যে অ্যাড্রেসটা আছে সেটা এখানে আপডেট হয়ে গেছে বা শো হচ্ছে। বাদ বাকি সবকিছু ডিটেল এখানে একবার ভালো করে মিলিয়ে নিয়ে এখানে ক্যাপচাটা পুট করে সাবমিট করবেন। দেখুন এখানে মেসেজ চলে এলো, মানে একটা পপ আপ চলে এলো যে আপনার আধারের অ্যাড্রেস আপডেট রিকোয়েস্টটা অ্যাকসেপ্ট করা হয়েছে এবং একটা রিকোয়েস্ট নাম্বারও কিন্তু এখানে চলে এসেছে। এবার এখান থেকে ডাউনলোড রিসিট অপশনে আপনারা ক্লিক করে আপনারা কিন্তু একটা রিসিটও দেখতে পাবেন। এইভাবেই কিন্তু আপনারা খুব সহজে আপনাদের প্যান কার্ডে যে অ্যাড্রেস আছে সেটা কিন্তু চেঞ্জ করতে পারবেন। এই ছোট্ট আপডেটটুকুই আপনাদেরকে দেওয়া ছিল। ধন্যবাদ।